দেখো বন্ধু, যখনই আমি ফেসবুকের স্টোরিটা দিচ্ছি আমার স্টোরি কিন্তু ফেটে যাচ্ছে। তুমি যখনই তোমার স্টোরিতে ফটো ভিডিও আপলোড করছো তোমার স্টোরিতে কিন্তু গিয়ে ফেটে যাচ্ছে। এটার কারণ আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কোন সেটিংগুলো করলে তোমার স্টোরি কিন্তু একেবারে হাই কোয়ালিটিতে পোস্ট হবে, সেটা কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। তার জন্য তুমি ফেসবুকের হোম পেজে প্রথমে চলে আসবে। হোম পেজে আসার পরে উপরে দেখো ডান দিকে একটা 3 লাইন আছে, এই 3 লাইনটাই তুমি ক্লিক করবে। এরপর কিন্তু এরকম একটা পেজ শো হবে। এইখানে যে সেটিংয়ের চিহ্ন আছে না, এই সেটিংয়ের চিহ্নটা এরপর ক্লিক করবে। এরপর এরকম একটা পেজ বেরোবে, উপরে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার। এই পেজটাকে একটু স্ক্রল করবে। স্ক্রল করার পরে দেখো নিচে লেখা আছে মিডিয়া লেখা আছে না, এই মিডিয়া লেখাটাই তুমি এরপরে ক্লিক করবে। এরপর কিন্তু এরকম একটা পেজ পাবে। এরপরে এই যে পেজটা বেরোলো এইখানে উপরে লেখা আছে ভিডিও কোয়ালিটি। এই পেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালোভাবে দেখবে। একটু উল্টোপাল্টা করে দিলে কিন্তু সেটিংয়ে তোমার প্রবলেম কিন্তু থাকবেই। প্রথমে লেখা আছে অপটিমাইজ লেখা আছে না, এই বক্সটাতে তুমি টিক করবে। যদি তোমার কোনো কারণে ডাটা সেভার অপশানে টিক করা থাকে তাহলে কিন্তু ওটাকে আনসিলেক্ট করে অপটিমাইজ অপশানে টিক রাখবে। এরপরে দেখো নিচে লেখা আছে না অটো প্লে লেখা আছে না, এইখানে তুমি অটো প্লেটাকে অনলি ওয়াইফাই এই অপশানটায় ক্লিক রাখবে। এরপরে আর কিছু করতে হবে না, পেজটাকে ব্যাক করবে। এরপরে যে সেটিংগুলো করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ফেসবুকের হোমে চলে আসার পরে আবার উপরে 3 লাইনটায় ক্লিক করবে। এরপরে এই পেজটাকে নিচে স্ক্রল করবে, দিয়ে নিচে দেখো লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট, এই লেখাটায় ক্লিক করবে। এরপরে কিন্তু এরকম একটা নতুন অপশান পাবে। এইখানে দেখো লেখা আছে হেল্প সেন্টার সাপোর্ট ইনবক্স। এইখানে রিপোর্টে প্রবলেম তারপরে লেখা আছে, এই রিপোর্টে প্রবলেম লেখাটাই ক্লিক করতে হবে। এরপর কিন্তু এরকম একটা পেজ শো হয়ে যাবে। এইখানে লেখা আছে গেট হেল্প লেখা আছে না, এই অপশানটা এবারে ক্লিক করতে হবে। এরপরে কিন্তু এরকম একটা পেজ পাবে। একটু নিচে দেখো লেখা আছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম লেখা আছে না, এই অপশানটাই তুমি ক্লিক করবে। এরপরে এরকম পেজ পাবে। এইখানে লেখা আছে ইনক্লুড, তারপরে নিচে লেখা আছে ডোন্ট ইনক্লুড, নিচে ডোন্ট ইনক্লুড লেখাটাই ক্লিক করবে। এরপর কিন্তু এরকম পেজ পাবে। এখানে অনেক অপশান দিয়েছে, তোমার যে বিষয়ে প্রবলেম সেই বিষয়টা সিলেক্ট করতে হবে। যেহেতু আমাদের স্টোরিতে প্রবলেম তাই আমি এখানে দেখবো কোনখানে স্টোরেজ লেখা আছে। দেখো এখানে স্টোরেজ লেখাটা বেরিয়ে গেছে। এইবারে তোমাকে স্টোরেজ লেখাটাই ক্লিক করতে হবে। এইবারে এইখানটা ভালোভাবে দেখবে, একটু ভুল করলে কিন্তু তোমারই প্রবলেম হবে, তোমারই সমস্যা কিন্তু সমাধান হবে না। এই বক্সটায় কী কী লিখতে হবে দেখো, এই বক্সটাতে তুমি কী কী লিখবে আমি কিন্তু লিখেছি, এই লেখাটা তুমি লিখবে। একটু ভালোভাবে লেখাটা দেখো, ডিয়ার ফেসবুক টিম, মাই ফেসবুক অ্যাকাউন্ট স্টোরেজ ইজ আপলোডিং লো কোয়ালিটি, প্লিজ সলভ দিস প্রবলেম। তারপরে থ্যাংক ইউ লিখবে, দিয়ে তোমার যে প্রবলেমটা হচ্ছে স্টোরিতে ভিডিও আর ফটো যখন আপলোড করছো সেটা লো কোয়ালিটির হচ্ছে, এটাকে তুমি স্ক্রিনশট করে নেবে। এরপরে আপলোড ফ্রম ফোন লেখা আছে না, এই অপশানটায় ক্লিক করে তুমি তোমার স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করবে। এইখানে স্ক্রিনশটটা সিলেক্ট করার পরে উপরে লেখা আছে সেন্ড রিপোর্ট, সাইডে একটা চিহ্ন আছে, এই চিহ্নটায় ক্লিক করবে। এরপরে কিন্তু তোমাকে আরেকটা সেটিং করতে হবে, তার জন্য সেটিংয়ের চিহ্নটায় ক্লিক করবে। এরপরে বন্ধু এই পেজটাকে নিচে স্ক্রল করবে। দেখো এখানে লেখা আছে কিন্তু কন্টেন্ট প্রেফারেন্স লেখা আছে না, এই অপশানটায় ক্লিক করবে। এরপরে এরকম পেজ পাবে। এই পেজটার একেবারে নিচে লেখা আছে ম্যানেজ ডিফল্টস, এই লেখাটায় ক্লিক করবে। এরপরে এখানটা খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালোভাবে দেখবে। উপরে লেখা আছে লো কোয়ালিটি কন্টেন্ট লেখা আছে না, এইখানে সাইডে ডিফল্ট লেখা আছে, এখানটায় ক্লিক করবে। এরপরে কিন্তু এরকম পেজ পাবে। দেখো এখানে 3টা অপশান আছে, শো মোর, ডিফল্ট, শো লেস। এইখানে তুমি শো মোর মানে তোমার কোয়ালিটি কিন্তু ফুল কোয়ালিটিতে আপলোড হবে, তাই শো মোরে সিলেক্ট করবে, দিয়ে ব্যাক করে দেবে। আর কোনো প্রবলেম হবে না। যদি তোমার ফেসবুক স্টোরিতে ভিউজ না আসে এই ভিডিওতে ক্লিক করো।